থাকে তাহলে আপনাদেরকে আমি হেল্প করবো ইনশাআল্লাহ। এই যে ভাইয়েরা দুইটা প্রোগ্রাম নিয়েছে, একটা হলো এটাকে আপনারা সবাই বুঝবেন ইনশাআল্লাহ। আরেকজন বলছে যে ফ্রি আরবি ক্লাস, আরবিতে কথা বলতে পারবে। আপনি দেখেন আমাদের আমিন বাজারে কিন্তু অনেক মাদ্রাসা আছে, আরবি স্পিকিং কেউ পারে না, আমার দ্বারা বলতে পারে না। আপনারা বলতে পারবেন, তো পারলে পারতে পারে, হাতে গোনা দিয়ে একজন। তো আরবিতে সহজে কথা বলতে পারবে এরকম বাচ্চা কিন্তু আসলে নাই, এরকম শিক্ষা আমাদের শিক্ষিত ভাই কি নাই। সম্মানিত ভাই বোনেরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন কথা বলতে পারতেছিলাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত মাদ্রাসার শুরু থেকে অর্থাৎ তারাই এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছেন এবং শুরু থেকে আশা করি যতটুকু জীবিত থাকবেন মাদ্রাসার সাথে থাকবেন, মাদ্রাসা তার ব্যবস্থাপনা পরিচালনা করুন আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। এবং যে কথাগুলো বলেছে আমরা আশা করি সেই কথাগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। যে পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকে অভিভাবক সমাবেশে সম্মানিত প্রধান আলোচক শিক্ষা আলেমের জনাব হাফেজ ডক্টর মৌলানা আব্দুল জব্বার খান, জনাব আব্দুল জব্বার খানকে আলোচনা পেশ করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখা যাবে আবার সালাম দেব, সবাই জবাব দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা বলবে সালাম দেওয়া কি, বলো দেখি। জবাব দেওয়া ওয়াজিব, মাশাআল্লাহ। সালাম দেওয়া কি সুন্নাহ, আর জবাব দেওয়া মানে কেউ যদি সালাম দেয় জবাব তাড়াতাড়ি দিতে হবে, তাই না? এজন্য আমরা সবাই সালামের জবাব দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ ওয়া সালামু আলা ইবাদিল্লাযিনা আসতাগফিরুল্লাহ। দারুল হিকমা মডেল মাদ্রাসার উদ্যোগে আজকের এই অভিভাবক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত রয়েছেন আমাদের মাদ্রাসার প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান ভাই, উপস্থিত মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মৌলানা আরিফুল ইসলাম, অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান মাহবুবের একান্ত মেহেরবানিতে আমরা আজকের এই অভিভাবক সমাবেশ উপস্থিত হতে পেরেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের উদ্দেশ্যে বেশি সময় নেব না, কয়েকটি কথা বলতে চাই। আমাদের গত এক স্যার বলেছেন, সবাই একটু কথা বাবা, গত এক স্যার বলেছেন মাদ্রাসা এখানে আসে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল যেগুলো আমাদের ছেলেদেরকে আমরা গঠন করতে চাই, যেগুলো আমাদের ছেলেদেরকে আমরা তৈরি করতে চাই, কিন্তু আসলে সেরকম কি আমরা পাচ্ছি না, ঠিক কিনা? অথচ মেধাবী তো সবারই রয়েছে। মানুষ তো আশরাফুল মাখলুকাত। মানুষ কি বলুন তো? মানুষ কি? তোমরা বলো মানুষ কি? আশরাফুল মাখলুকাত মানে কি? মানুষ সৃষ্টির সেরা জীব, তাই না? মানুষ কি? মানুষ সৃষ্টির সেরা জীব। কেন জানো তোমরা? মানুষ সৃষ্টির সেরা জীব কেন? মানুষের জ্ঞান আছে। মানুষের কি আছে? মানুষের কি আছে? জ্ঞান আছে। জ্ঞানের কারণে মানুষ সৃষ্টির সেরা জীব। কেমন? একটা গল্প বলবো তোমাদেরকে। গল্প শোনো। এক সিংহ, সে তার বাচ্চাকে বলতেছে, সিংহ তো বনের রাজা নাকি? সিংহকে কি বলা হয়? বাচ্চারা কথা বলবে, সিংহকে কি বলা হয়? বনের রাজা। এখন সিংহ তার বাচ্চাকে বলছে, দেখো ওই বনের মধ্যে চলবে, আমরা তো বনের রাজা,
তবে কাউকে ভয় করে চলবে না, কারো কাছে মাথা নত করবে না, সবার সামনে মাথা উঁচু করে চলবে। তবে দুই মানুষকে ভয় করে চলবে। কাকে ভয় করতে হবে? মানুষকে। বলছে ঠিক আছে। এখন আস্তে আস্তে কিছুদিন চলে গেছে, এখন সিংহের সেই বাচ্চা আস্তে আস্তে একটু বড় হয়েছে, হওয়ার পরেই তার সামনে একটা মানুষ পড়ছে। এখন মানুষ পড়ার পরে সে মানুষটাকে সে ধরে শিকার ধরে ফেলছে। এখন মানুষটাকে খাবে, খাওয়ার আগেই তখন তার মনে হলো যে তার মা তো আগেই বলেছেন যে সিংহ তো বনের রাজা, কাউকে ভয় করবে না, তবে মানুষকে ভয় করবে। কেন? মানুষের কি আছে? মানুষের কি আছে? মানুষের জ্ঞান আছে। তখন চিন্তা করলো মানুষ যেহেতু আমার আম্মা বলেছেন, তখন মানুষে খাওয়ার আগে এসে বলতেছে আচ্ছা বলো তো তোমাদের কি আছে, জ্ঞানটা কি? যে আমার মা বলেছিলেন কাউকে ভয় করবে না, মানুষকে ভয় করবে। তার কারণ মানুষের কি আছে? জ্ঞান আছে। তখন ওই সিংহের বাচ্চা মানুষকে বলতেছে ভাই তোমার জ্ঞানটাকে একটু দেখাবে আমাকে, তাই আমি জ্ঞানটা একটু দেখতে চাই। তখন ওই মানুষটা বলে যে ভাই একটু সমস্যা হয়ে গেছে। বলছে কি? তুমি তোমার জ্ঞান দেখতে চেয়েছো, কিন্তু জ্ঞান তোমার বাড়িতে রেখে আসছে। কোথায় আসছে? জ্ঞান তো বাড়িতে রেখে আসছে, তোমাকে কিভাবে দেখাবো? এখন সিংহের বাচ্চা কয় জ্ঞান তো আমার দেখতেই হবে। সেই জ্ঞানটা কি? যার কারণে মানুষকে ভয় করে চলতে হবে, জ্ঞান আমাকে দেখাই লাগবে। তখন মানুষ বলে যে ভাই তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে বাড়ি থেকে আমি জ্ঞানটা নিয়ে আসি, তারপরে তোমাকে দেখাতে পারি। তখন সিংহের বাচ্চা কয় ঠিক আছে, তুমি জ্ঞান নিয়ে আসো, তারপরে আমি দেখবো। তখন মানুষটা কিছু করে যে আবার ফিরে এসছে, এসে বলে যে ভাই জ্ঞান তো আমি নিয়ে আসতে যাবো, বাড়ি তো অনেক দূর, আসতে তো আমার দেরি হতে পারে। আর আপনি সিংহের রাজা, আপনাদের তো অনেক কাজ, আপনাকে যদি দেখে না পাই আমি তাহলে কি করবো? বরং একটা কাজ করি, বল কি? একটা গাছের সাথে আপনাকে বেঁধে রেখে যায়। কি করবো? গাছের সাথে বেঁধে রেখে যায় ভালো করে, যাতে আপনি কোথাও যেতে না পারেন। আমি বাড়ি থেকে জ্ঞান নিয়ে আসি, আপনাকে কি আমি দেখিয়ে দেবো আমার জ্ঞানটা কি। এখন সিংহের বাচ্চা চিন্তা করলো ঠিকই তো, আমার তো অনেক ব্যস্ততা আছে, কোথায় থেকে কোথায় চলে যায় আমি। তখন সে বলে ঠিক আছে তাই করো। এখন সেই জঙ্গলের যত লতা পাতা যা আছে সেগুলো দেখে কঠিন ভাবে শক্ত করে মজবুত করে সিংহটাকে ভালো করে বেঁধেছে। গাছের সাথে এমন পাতা বেঁধেছে যেন কি ছুটতে না পারে। তারপরে সেই মানুষটি পাশে যে একটা লাঠি ভেঙেছে। কি ভেঙেছে? একটা লাঠি ভেঙেছে। লাঠি ভেঙে নিয়ে এসে সিংহের বাচ্চাকে মারা শুরু করেছে। মারতে মধ্যে এমন মার, তখন সিংহে কই বাবা মারো কে আমাকে? বলছে কই মারতেছি আমি? বলছে না তুমি আমাকে মেরে ফেলবে তো। কই না মারতেছি না, জ্ঞান দেখাচ্ছি। কি দেখাচ্ছি? এই যে জ্ঞান। কি হলো কি? মানুষের জ্ঞান। এই জ্ঞান প্রত্যেকটা মানুষের আছে, ঠিক কিনা বলেন? এই যে বাচ্চারা এখানে পড়ে ভালো রেজাল্ট করতে পারে না, অবশ্যই শিক্ষকদের দোষ আছে। তবে আপনাদের অভিভাবক আছে, আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? বলেন আমাদের দায়িত্ব আছে না নাই? আছে। এখানে মাদ্রাসায় থাকে 5-6 ঘন্টা, 24 ঘন্টা সময়, আর বাকি আপনার 18-19 ঘন্টা কোথায় থাকে বলেন? একটা বাচ্চা বাড়িতে থাকে। আপনাকে কেয়ার করতে হবে। আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, আমি যখন দেখলাম যে মেয়ে আসি সারাদিন সে লেখাপড়া করে না, তখন আমি আমার মেয়ে মোহাম্মদাবাদ মাদ্রাসায় পড়ে, তখন চিন্তা করলাম যে সামান্য পড়ে তার হয়তো কি করা যায়। কোচিংয়ে দিয়েছি, কোচিংয়েও সবাই একসাথে পড়ে, অল্প সময় পড়ে সে চলে আসে এবং স্যার বলে যে যত তাড়াতাড়ি সুস্থ করে দিতে পারবো তার সঠিক। কিন্তু আমি চিন্তা করলাম আমার বাচ্চা অবস্থা আমি জানি, আমার মেয়ের খবর কে জানে? আমি জানি না। প্রত্যেকের বাচ্চা সম্পর্কে সবাই জানে কেমন মেয়ে লাগে। সুতরাং আপনাদের দায়িত্ব হলো যে শিক্ষকের সাথে যোগাযোগ করা। আমি যে সেই কোচিংয়ের শিক্ষককে বলে এসেছি ভাই আমি জানি তার মেধা আছে, সুতরাং আপনি তাকে একটু পড়া ভালো করে দেবেন। এই পড়াগুলো দেবেন। আমি শুধু ক্লাসের এই পড়াগুলো চাইনি। তখন এখন শিক্ষক আমার কথা মতো তাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ সে ভালো পড়াশোনা করেছে। তাহলে নিজের দায়িত্ব অভিভাবক খোঁজ খবর নেওয়া, কি বলেছে না বলে একটা বিষয়। আরেকটা বিষয় বলবো, আমি একজন অভিভাবক একজন বাচ্চার কাছে জানেন আমরা পড়েছি
হিজতুল উম্মাহাতিকে বানিনা ওয়াল বানা, যে মাতৃগোল হলো একজন পিতামাতার জন্য, একজন বাচ্চার জন্য সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক কিনা? একজন বাড়ি, একজন অভিভাবক আপনার বাচ্চার জন্য আপনি সবচেয়ে বড় আদর্শ, আপনি হবেন রোল মডেল। সামনে দেখাও, সামনে তার দেখাও। কারণ আপনারা যা করবেন, আপনারা বাচ্চাকে তাই শিখবে না। আপনারা যদি খারাপ আচরণ করেন কারোর সাথে, তারাও খারাপ আচরণ শিখবে। আপনারা যদি ভালো ব্যবহার শেখান, তারাও ভালো ব্যবহার শিখবে। আপনারা যদি ভালো মানুষ তৈরি করতে চান, তারাও সেভাবেই গড়ে উঠবে। যেমন একটি বিষয় আমি মাইন্ড করেন না, একটি বিষয় আপনাদেরকে দেখাবো। সবাই একটু মুখে হাত দেন, দেখি সবাই মুখে হাত দেন একটু, সবাই সবাই একটু মুখে হাত দেন, দিচ্ছেন? সবাই মুখে হাত দেন। দেখেন আমি বলেছি কোথায় হাত দিতে, মুখে হাত দিতে। দিচ্ছেন কোথায়? আপনার হাত দিচ্ছেন কোথায়? কপালে। তার মানে আমাকে যা দেখছেন আপনারা তাই শিখছেন। আপনি যত একটা ছেলে কোথায় দিবেন, আপনি সারাদিন মোবাইল দেখবেন, আর বাচ্চাকে বলবেন মোবাইল দেখো না, এটা সে শুনতে বলেন, আপনাকে দেখে সে শিখবে। এটা আপনার দায়িত্ব, কর্তব্য। সুতরাং আপনি অভিভাবকদেরকে তা করেন। সারাদিন যদি আপনার মন খারাপ, শুধু তাই নয়, মাতৃগর্ভে যখন বাচ্চা থাকে, মেডিকেল সায়েন্স বিজ্ঞানীরা বলছে বাচ্চার বয়স যখন পেটে 16 মাস আসে, 16 সপ্তাহ যখন বয়স হয়, তখন তার 78টি অর্গান আছে শরীরে। কতটি অর্গান বলেন? চোখ, নাক, কান, এরকম বিভিন্ন ফুসফুস, কলিজা, অনেকগুলো অর্গান আছে 78টি। এর মধ্যে 16 সপ্তাহ বয়স পরে একটা পেটের মধ্যে প্রথম যে অর্গানটি কাজ শুরু করে সেটি হলো কান, সেটিকে বলেন কান। তারপরে 23 সপ্তাহ পরে মাতৃগর্ভে, এবং তখন থেকেই একজন পিতা বা মা যদি মানে মন যদি খারাপ থাকে বা বিভিন্ন রকম ঝামেলার মধ্যে থাকে, তার ছেলেও সেইভাবেই গড়ে ওঠে। এই জন্য আপনার বাড়ির পরিবেশটা একটু ছেলেকে বেড়ে ওঠার জন্য অবশ্যই আপনাকে একটু সতর্ক হতে হবে। এরপর আরেকটি বিষয়, মায়েরা আমার ছেলেদেরকে কাজ দেয় না, ঠিক কিনা বলেন? একজন মা বলে, আর বলো না বাবা, আমার ছেলেটা বড় হয়ে গেছে, কি করবো, এখনো তাকে মুখে তুলে খাওয়ানো লাগে। এরা বলেন অনেকেই, এখন মুখে তুলে না খালে খাই না। এই কথাটি আসলে ভালো? অবশ্যই ভালো না। আপনাকে কাজ শেখাতে হবে। আপনার দায়িত্ব ছেলেকে সর্বদিক দিয়ে যোগ্য করে গড়ে তোলা। এটার বিভিন্ন বিষয় তাকে কাজ দিতে হবে, কাজ শেখাতে হবে, এই বিষয়গুলো করতে হবে। সর্বশেষ যে বিষয়টা আমি বলতে চাই, যে আপনার বাচ্চা ছোট্ট ছেলে, তাকে আপনাকে পুকুরে তোলার আপনাকে চেষ্টা করতে হবে। যেমন উদাহরণ দেই, সব বাচ্চাদেরকে আপনি সবসময় নিজের মতো ভাবলে হবে না, কারণ তো ছোট, তারা কি ছোট, তাকে তাদের মতো করে ভাবতে হবে। যেমন একদিন তার ছেলেকে নিয়ে মেলায় গিয়েছে। কোথায় গেছে? এক মেলায় গেছে। মেলা দেখতে যাওয়ার পরে ছেলে তো ছোট, এখন ছেলেকে বলে বাবা ওই কোথায় যাও? বসো 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 বসো। ছেলে তো ছোট, দেখতে পায় না, এত মানুষের ভিড়ে সে কিভাবে দেখবে? সে কান্নাকাটি শুরু করছে, সে তো দেখতে পাচ্ছে না কিছু। তারপর বাবাই তাকে অনেক বড় বড় রসগোল্লা খাবে, ছেলে তো কাঁদে, সে তো নিচে কিছুই দেখতে পায় না। তারপর যখন অনেক কিছু দেখো, সে তো নিচে থেকে কিছুই দেখতে পায় না। আর আপনি তো বড়, আপনি তো অনেক কিছু দেখতে চান, কিন্তু ছেলে নিচে। আপনি কাজ কি? আপনার যদি কাউকে দেখাতে চাই, তাকে বলে করে, তাই না? উঁচু করে তারপরে তাকে দেখাতে হবে, আপনাকে সহযোগিতা করতে হবে। এইভাবে প্রত্যেকটা অভিভাবক আর সন্তানদের পিছনে লেগে থাকতে হবে, তাদেরকে সময় দিতে হবে। তাদের পিছনে সময় যদি না দেন, অবশ্যই শুধু মাদ্রাসায় কয়েক ঘন্টা পড়ে, প্রতিষ্ঠানে কয়েক ঘন্টা লেখাপড়া করে অবশ্যই তারা ভালো করতে পারে না। এই ব্যাপারে অবশ্যই অভিভাবকদের কেয়ার করতে হবে। সম্মানিত অভিভাবক, সম্মানিত শুভমণ্ডলী, এখানে আসুন, আমরা আমাদের ছেলেদেরকে তৈরি করবো, আমরা আমাদের ছেলেদেরকে গঠন করবো। আমরা আমাদের ছেলেদের সমস্ত যে বিষয় আমরা মাদ্রাসায় দিয়েছি, আমরা যেমনি করে আমার ছেলে দুনিয়াবি বিভিন্ন বিষয় শিখবে, তার ক্যারিয়ার গঠন করবে, তবে সবচেয়ে বড় ক্যারিয়ার হলো তার পরকালের ক্যারিয়ার, ঠিক কিনা বলেন? সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছে এবং জান্নাতে প্রবেশ করেছে, এটি হলো তার জীবনের সবচেয়ে বড় সফলতা, ঠিক কিনা বলেন? সুতরাং
মাদ্রাসায় এই বিষয়ে অবশ্যই শিক্ষা দেওয়া হয়। সুতরাং এই টার্গেট নিয়ে আমরা মাদ্রাসায় ভর্তি করেছি। ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরা উভয় জগতের টার্গেট, উভয় লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন, শুধু প্রয়োজন আমাদের একটা চেষ্টা। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। কোন আল্লাহ তাআলা বলে লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, চেষ্টা প্রচেষ্টা ছাড়া কোনো কিছু সফলতা কেউ লাভ করতে পারে না। সুতরাং আমাদের সম্মিলিত প্রচেষ্টা কারণে এক বক্তা বলেছেন, একটা গাড়ির তিনটি চাকা একজন অভিভাবক, একজন শিক্ষার্থী, শিক্ষক, সবাই মিলেই আমরা গাড়িতে আগে নিয়ে যাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসুন এই মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং আশেপাশের আরো যারা আসে নেয় সবাইকে আপনারা চেষ্টা করবেন এই মাদ্রাসাতে ভর্তি করার ব্যাপারে এক একজন অভিভাবক, এক একজন দায়ীর ভূমিকা রাখবেন। অবশ্যই আপনাদের চেষ্টার মাধ্যমে আমরা যদি একজনকে দাওয়াত দেই, আমাদের কথা দোকানে শুনবে, অভিভাবক দাওয়াত দিলে কিছু বেশি শুনবে। তার কারণ আপনার ছেলে এখানে পড়ে, আপনি ভালো জানেন এখানকার অবস্থা। যদি আপনারা একটু দাওয়াতে কাজ করবেন, ছাত্র বৃদ্ধি যত বেশি হবে, আপনাদের স্বতঃস্ফূর্ততা আরো বাড়বে, লেখাপড়ার মান আরো বাড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন। আসুন, সবার শারীরিক সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত জ্ঞানবর্ধক এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন ডক্টর আব্দুল জব্বার খান ভাই। আজকের এই অনেক ব্যস্ত মানুষ ব্যস্ততার মধ্যে যে ঢাকা থেকে এসে আমাদের মাঝে সময় দিলেন, এই জন্য আমরা আপনার কাছে সবাইকে এবং কবুল করেন এবং কি আমাদের মাঝে এটাকে